আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, আমার নবীকে রাজি করার জন্য কিয়ামতের ময়দান হবে। সেই কিয়ামতের ময়দানে সেখানে কোনো ছায়া থাকবে না, সমস্ত মানুষ বড় পরেশান থাকবে। সবাই এক অপর থেকে দৌড়ে দৌড়ে পালাবে, বাপ বেটা থেকে দৌড়াবে, মা নিজের ছেলে থেকে দৌড়ে যাবে, কেউ কারো পুরসানে হাল থাকবে না। সেখানে সবাই নফসি নফসি করবে, নফসি নফসি করবে, বলবে আল্লাহ আমার আগে বিচার করো, আল্লাহ আগে আমার হিসাব নাও। আবার সূর্য আপনার মাথার উপরে থাকবে। হাদিসে পাকের আলোকে সূর্য আপনার মাত্র 1.5 নিজাম বা সোয়া নিজাম, যেটা হচ্ছে 1.5 হাতের সমতুল্য। এই 1.5 হাত সমতুল্য সূর্য আপনার উপরে থাকবে। প্রখর সূর্য আপনার উপরে তাপ দিবে। তাপের কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের আযাবের মধ্যে মুবতলা থাকবে। সেখানে কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো সেখানে ছায়া থাকবে না, পেন্ডাল থাকবে না, শুধুমাত্র একটি ছায়া থাকবে। সেই ছায়াটা হলো আরশে আজমের ছায়া। আরশে আজমের ছায়া থাকবে, এছাড়া অন্য কোনো ছায়া থাকবে না বাবা। রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আরশে আজমের ছায়ার মধ্যে কারা কারা থাকবে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনের নাম বললেন, তার মধ্যে একজন হলো আমার নবী বললেন, দুনিয়ার মধ্যে যে সকল আমার উম্মত আমি রাসূলুল্লাহ উপরে বেশি 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 করে দরুদ পাঠ করবে, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কিয়ামতের ময়দানে আরশে আজমের ছায়ার নিচে রাখবে। এই জন্য আরেকবার আমরা দরুদ পাঠ করব, সকলে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত রয়েছেন আজকের মঞ্চে সম্মানিত সভাপতি মহাশয়গণ, উপস্থিত রয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাদ্রাসার হেড মুদাররিস, হেড শিক্ষক, এছাড়া অন্যান্য শিক্ষকগণ, বিভিন্ন উলামায়ে কেরাম এই স্টেজের মধ্যে উপস্থিত রয়েছেন, বিভিন্ন হাজীগণ উপস্থিত রয়েছেন, বিভিন্ন তলবায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আমার সামনে উপবিষ্ট বা উপস্থিত সকল দিনদার কোরআন ও হাদিস প্রেমিক বাবারা ভাইরা, পর্দার আড়ালে বসে রয়েছেন আমার মা ও বোনেরা, সকলকেই নিজের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আমি সালাম জানাচ্ছি। সকলে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা খুব সুন্দর উত্তর দিয়েছেন। হাদিসে পাকে এটাও রয়েছে, যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে, কিন্তু যে দুইজন ব্যক্তি থাকবে তাদের দুইজনের মধ্যে মুসলিম থাকা দরকার। কি থাকা দরকার? মুসলিম। যখন এক মুসলিম অপর মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হবে, যে কোনো কথাবার্তার পূর্বে তাদেরকে ইসলামী অনুযায়ী সালাম দিতে হবে। এটা হচ্ছে প্রথম সূত্র। যদি বলা হয় একজন মুসলিমকে কতবার সালাম দিব, হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষকে একবারই নয় বরং যতবার তোমার ওর সঙ্গে দেখা হবে ততবার তুমি সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যতবার দেখা হবে ততবার সালাম দাও। একটা হাদিসে আছে, দুইজন সাহাবী রাস্তা ধরে চলে যাচ্ছেন, যেতে যেতে একই সঙ্গে যাচ্ছেন, সামনে একটা গাছ পড়লো,
এবার গাছ রয়েছে রাস্তার মধ্যবর্তী জায়গায়, একজন চলে গেলেন ডান দিকে আর একজন চলে গেলেন বাম দিকে, তারা বিচ্ছিন্ন হলো। তো এবার যখনই তারা একটু বিচ্ছিন্ন হলেন, আবার তার আগে গিয়ে এক জায়গায় একত্রিত হলেন, তখন আবার তারা সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল যে একজন মানুষকে একবারই দেখা হলে যে আমি সারাদিনে একবারই সালাম দিব এটা নয়, বরং আমার সঙ্গে যতবার দেখা হবে ততবার সালাম দিব। আবার এটাও এসছে সালামের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি গুনাহগুলিকে মাফ করে দিবেন। কারণ যে ঘরে সালাম হয়, যে বাড়িতে সালাম হয়, সালামের কারণে আল্লাহর তরফ থেকে সেই ঘরে রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জানেরা আমার, আমি আপনাদের সামনে হাজির ও উপস্থিত হয়েছি কিছু কথা বলবো তার জন্য। আপনারা জানেন আজকে হ্যান্ডবিল নাই এখানে, আপনারা জানেন আজকে আপনাদের এই যে মাদ্রাসা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, বাহরুল উলুম মাদ্রাসা বাহরুল উলুমে আজকে এই যে জলসায়ে দস্তারবন্দি, তাই না, জলসায়ে দস্তারবন্দি, এখানে কিছু ছেলেদেরকে তাজ পরানো হবে। যেরকম আপনারা আমার মাথায় কি দেখছেন, এটা তাজ বা পাগড়ি দেখছেন, এটাকে পাগড়ি বলি আমরা, এটাই হচ্ছে তাজ। এই যে পাগড়ি, সেই বাচ্চাদের পাগড়ি বা পাগড়ি ওই সময় দেওয়ানো হয়, এই ইমামা তখনই দেওয়ানো হবে যখন সে মুকম্মল তোর উপর কোনো একটা বেড়া পার করবে। তো আমি বুঝতে পারলাম আপনাদের এখানে যে কুশকারি মাদ্রাসা বাহরুল উলুমের উন্নতি কল্পে একদিনের 25তম বার্ষিকী বিরাট ধর্মীয় জালসা। এবার 25তম এর মানে 25 বছর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর হলো? এই বছর দিয়ে 25 বছর, মানে 24 বছর 24টি জালসা কত হয়ে গেছে। আর আমরা 25টি জালসাতে আমরা হাজির হয়েছি। এই জন্য 25তম বার্ষিকী বিরাট ধর্মীয় সভা, একটি ধর্মীয় সভা। এর কথার অর্থ হলো এটাই, যেখানে ধর্ম সম্পর্কে আলোচনা হবে, কোনো রাজনৈতিক আলোচনা নয়, কোনো এদিক ওদিকের কোনো কথাবার্তা নয়, বরং আমাদের এখানে কথাবার্তা হবে শুধুমাত্র ওরই আলোকে, যেটা আমাদের ধর্মের মেন যে জিনিসটি রয়েছে, সেটি মেন যেটা আমাদের পয়েন্ট, বা যেটা হলো আমাদের ইসলামের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটির নাম কি? আল কোরআন। এই আল কোরআন থেকে আলোচনা হবে। তারপরে আল কোরআনের পর যার স্থান রয়েছে সেটা হলো হাদিসে পাক, হাদিস থেকে আলোচনা হবে। যে জায়গায় কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা হয় সেই জায়গাটিকে বলা হয় ধর্মীয় সভা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামিক ধর্মীয় সভা। এরকম ধর্ম তো অনেক রয়েছে, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, আর আমাদের ইসলাম ধর্ম। বিভিন্ন ধর্ম রয়েছে, সবাই নিজের নিজের ধর্ম অবলম্বনকারী মানুষ রয়েছে, কিন্তু আমরা সবাই হলাম কিসের? ইসলামের ধর্ম অবলম্বনকারী। আমরা ইসলাম ধর্মকে মেনে চলি, এই জন্য এটাকে বলা হয় ইসলামী সভা, ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠান একটা এখানে আপনাদের রয়েছে। আর এরই আজ দস্তারবন্দি হবে যে বাচ্চাগুলো কোরআনে পাক ভালোভাবে পড়তে পারে। জোরে বলুন না। কোরআনে পাক ভালোভাবে পড়তে পারে, তারা একটা বেড়া পার করেছে। এই বেড়া পার করিবার কারণে প্রথম যে দস্তার, প্রথম যে তাজ আজকে পরানো হবে, তার মঞ্জর আপনারা নিজের চোখ দ্বারা দেখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। একটা কথা বলি বাবা, আমরা নামাজ বেশিরভাগ মানুষ পড়ি না, অনেকই মানুষ পড়ি আমরা, কিন্তু যদি এখানে বলি বাবা আপনারা কতজন কোরআনে পাক তিলাওয়াত করতে পারেন, তো দেখবেন এইতগুলো মানুষের মধ্যে হতে পারে 10-15 জন হাত উঠাবে, আর বাকি হাত নিচেই থাকবে না। আমরা বেশিরভাগ কোরআনে পাক তো জানি যে আমাদের ধর্মগ্রন্থ হলো কোরআন, সেই কোরআনের উপরে আমাদের ঈমান। আমাদের কোরআন শিক্ষা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এটা আমার নবীর ফরমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, ইসলামের শিক্ষা গ্রহণ করতেই হবে, কোরআনে পাকের শিক্ষা নিতেই হবে, আর কোরআনে পাক পড়তেই হবে। কোরআনে পাক না পড়তে পারলে নামাজ
হবে কি বাবা? হবে? কোরআন ছাড়া নামাজ হয়? হয় না না। আপনি কোরআন শরীফ পড়ছেন, এবার কোরআন শরীফ পড়তে পারেন না, বাংলা কিতাব নিয়েছেন, সে বাংলা কিতাবে কিছু আপনি সূরা পেলেন আর সেই সূরাগুলি বাংলাতে আপনি মুখস্থ করছেন, তো বাংলা ভাষাটাও আপনার হচ্ছে না আরবি ভাষাটাই বাংলাতে মুখস্থ করছেন? আরবিটাই বাংলা ভাষায় আমরা কি করছি? মুখস্থ করছি আর ওটা পড়ছি। এবার ওই বাংলা ভাষায় যে পড়লাম, এবার একজন বাংলা ভাষী বাংলা ভাষায় কোরআন পড়ে মুখস্থ করলো আর একজন আরবিক পড়ে ডাইরেক্ট মুখস্থ করলো, কারটা শুদ্ধ হবে? আরবিকটা শুদ্ধ হবে। এবার বলতো কোরআন যদি শুদ্ধভাবে না পড়ি নামাজ লাগবে? কোরআন শুদ্ধভাবে না পড়লে নামাজ লাগবে না। কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের জায়গায় সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। কার জন্য? সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি রহমান এবং রহিম, যিনি ইয়াউমিল জাযার মালিক, যিনারই ইবাদত করা হয় আর যিনার কাছেই সাহায্য চাওয়া হয়, যিনি সাদা রাস্তা দেখান, সিধা রাস্তা দেখান, যিনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যিনি ওই পথে আমাদের চালান যে পথের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনআম আতা করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদের ওই পথে চালান না যে পথে আল্লাহর গজব রয়েছে আর যে গুমরাহ পথ রয়েছে, গুমরাহ মানুষ রয়েছে, তাদের কি পথ থেকে দূরে করে আমাদের ওই পথে চালিত করে যে পথের উপরে আল্লাহ ইনআম দিয়েছেন। এই কথাগুলো যদি আমরা পড়ে নামাজ পড়ি বাবা, নামাজ লাগবে? লাগবে? নামাজ লাগবে না। নামাজের মধ্যে আপনাকে আরবি পড়তে হবে। কি পড়তে হবে? আরবি পড়তে হবে। আমি যদি নামাজ পড়লাম আর বাংলা ভাষা বললাম তো নামাজ ভেঙে যাবে, নামাজ লাগবেই না, নামাজ আপনার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। এই জন্য নামাজের জন্য আমাদের প্রয়োজন আছে বাবা যে আমরা যে সূরাগুলো পড়বো সেই সূরাগুলো যেন ভালো করে মুখস্থ করতে পারি, সেই সূরাগুলো ভালো করে মুখস্থ করতে পারি। আর আমাদের মধ্যে অনেকজন এমন রয়েছে, এই হুজুরগণ রয়েছে, আমরা বাড়িতে কোরআনে পাক না দেখে নিজে নিজে সূরা পড়লাম, কিন্তু কয়জন বাবা এমন রয়েছেন যে হুজুরদেরকে সূরা শুনিয়েছেন? কেউ শুনিয়েছেন যে হুজুর একটু আমার সূরাটা শুনুন তো, আমার সূরাটা কেমন হচ্ছে, আলহামদুলিল্লাহ সূরা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সূরা ইখলাস পড়ছি এটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, সূরা নাস পড়ছি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, একটু পড়ুন, একটু আমি পড়ছি একটু শুনুন। কেউ শোনাতে চাই না, নিজে গর্বে থাকে আমি বড়, আমি বড়, আমি গ্রামের প্রধান, আমি গ্রামের মেম্বার, আমি বিএ পাস, আমি এমএ পাস, আমি পিএইচডি ডিগ্রি করেছি, আর একটা সামান্য মুলবির কাছে আমি কি তাকে বলবো যে আপনি আমার কোরআনটা শুনুন, আমার সূরাটা শুনুন? বাবাজি আমার সূরাটা আপনাকে শোনাতেই হবে। এই জন্য যদি সূরাটা আপনার ঠিক না হয় আলিমে দ্বীনের কাছে শোনাইবার পরে আপনি তখন কনফিডেন্স হয়ে যাবেন আমি যে সূরাটা পড়ছি এই সূরাটা সবথেকে বেটার বা ভালো, আমার এটাতে ভুল হচ্ছে না। তাহলে আপনি আলিমকে শোনাইবার পর যখন আপনি ওই সূরাটা নামাজে লাগাবেন তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নামাজ কবুল হয়ে যাবে। আর যদি আপনি সেই আলিমকে না শোনাইয়া নিজে নিজে পড়ে নামাজ পড়বেন, এটা কনফিডেন্স আপনার কখনো হতে পারেই না যে আমার নামাজ হলো কি হলো না। কথাটা ভুল বলছি বাবা? কারণ কিছু শিক্ষার দরকার। কিসের দরকার? শিক্ষা। এই জন্য আজকে আমাদের যে বাচ্চারা বা যে ছেলেরা আজকে যে তাজ পাবে, যে পগড়ি পাবে, সেটা হচ্ছে কি কেরাতের বা কোরআন শরীফ তারা ভালো করে পড়তে পারে। তাজবীদ বা শিক্ষা। একজন ব্যক্তি ইংলিশ বলবে, কি বলবে? ইংলিশ। এবার ইংলিশ যদি গ্রামার ছাড়া বলে বাবা ভালো লাগবে না খারাপ? তখন ট্যাং বুং কোথায় যে ভাঙবে। যদি বলা হয় আই এম স্টুডেন্ট, আই এম টিচার, এবার সে আই এম টিচার না বলে আই ইজ টিচার বলবে। কি বলবে? আই ইজ টিচার। তো সামনেওয়ালা যে শুনবে ভাসবে না ভালো বলবে? সে বলবে এর মতো মূর্খ কেউ নাই, ইংলিশ পড়তে জানে না, কোথাও শুনেছে, শুনে শুনে বলে দিল যে আয়ের পরে কি বসতে হয়, এম বসে না ইজ বসে, এটাও জানে না। তো আই এম টিচার যদি বলা হয়, যদি বলি ইউ এম টিচার, ইউ এম টিচার, ভুল হলো না শুদ্ধ হলো?
ভুল হয়ে গেল না? এটা বুঝতে পারলেন কেন? যে এখানে ইউ বলা হয়েছে, আর ইউর পরে এম হবে না, ইউর পরে আর হবে। ইউ আর টিচার, ইউ আর টিচার। তাহলে বোঝা গেল যে আমাকে ইংরেজি ভাষা বলতে গেলে আমার গ্রামারের প্রয়োজন। কিসের প্রয়োজন? গ্রামারের প্রয়োজন। গ্রামার ছাড়া আমরা ইংলিশ পড়তে পারবো না বা ইংরেজি বলতে পারবো না। সমরূপ ভাবে আপনি যদি কোরআনে পাক পড়েন, আর কোরআনে পাক এই জন্য শিখছেন যে এই কোরআনের সূরাগুলি আমি নামাজে লাগাবো, তাহলে আপনার জন্য প্রয়োজন হলো যে সূরাগুলো পড়বেন কোথা থেকে কি বের হবে এটা আপনাকে শিখতেই হবে। কোথা থেকে আলিফ বের হবে, কোন জায়গা থেকে আমি বা বের করব, কোন জায়গা থেকে তা বের করব, কোন জায়গা থেকে সা বের করব। অতএব আপনি যে আলহামদ পড়বেন, আলহামদুর মধ্যে হা কোন জায়গা থেকে বের হবে, রব্বিল আলামিনের মধ্যে রা কোন জায়গা থেকে বের হবে, আপনাকে প্রত্যেকটা একটু জানতে হবে। আপনাকে বলছি না যে আপনি মাদ্রাসায় এসে শিক্ষা গ্রহণ করুন, কমসে কম যতটা পারবেন আলিমে দ্বীনের কাছে গিয়ে সেই সূরাগুলো শুনান, কমসে কম সূরা ফাতিহা শুনান। কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ লাগবে না। সূরা ফাতিহা পড়া নামাজের মধ্যে ওয়াজিব রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জানেরা আমার, আমরা সবাই বলি পড়ব কি? ভাই গো, ও আমার আব্বা, আপনারা বাংলা পড়েছেন, কেউ তো বিএ পাস। বিএ পাস একদিনে হয়ে যায়? কতদিন লাগে পড়তে বলেন না? মাধ্যমিকের পর প্রায় কত বছর? 5 বছর। কত বছর? 5 বছর। আর মাধ্যমিক করতে 10 বছর, তো প্রায় 15 বছর। কত বছর? এবার 15 বছর ধরে আপনি তারপরে বিএ পাস করলেন। এবার গ্যারান্টি আছে যে বিএ পাস করার পরে আপনাকে মমতা ব্যানার্জি চাকরি দিয়ে দিবে? দিবে কি? এটা কি গ্যারান্টি আছে যে বিএ পাস করিবার পর আমি যে কোনো চাকরি পেয়ে যাব? না। উনি কি বিএ পাস নয়, এমএ পাসের ছেলে। কেউ এমএ ডিগ্রি করে, কেউ বিএড করে, কেউ ডিএড করে। অনেক বাচ্চা এমন রয়েছে যারা বিদেশে এখনো খাটে, তাই কি না বাবা? বিদেশে গিয়ে তারা কি করে? রোজগার করে। তারা এলাকায় চাকরি পায়নি। চাকরি পাওয়ার জন্য যখন দেখবে, যখন ফর্ম ভরানো হয়, একটা ইচ্ছে নয়, একটা চাকরির জন্য লাখ ছেলে ফর্ম ভরে। একটা চাকরির জন্য লাখ ছেলে ফর্ম ভরে। কিন্তু খোদার কসম বাবা, যদি আপনার ভিতরে, আপনার অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাবের শিক্ষা যদি আপনার ভিতরে হয়ে যায়, কিতাবের শিক্ষা যদি আপনার ভিতরে চলে যায়, আপনি যদি কোরআন ভালোভাবে পড়তে পারেন, খোদার কসম, রাসূলের এলান যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআন আপনাকে দুনিয়াতেও ফায়দা দিবে। যদি আপনাকে কোনো পরিশান করে, তাহলে আপনি সূরা পড়ুন, শয়তানের পরিশানি থেকে বেঁচে যাবেন। আপনার ঘরে যদি বরকত কমে যায়, ঘরের মধ্যে আপনি কোরআনে পাকের তিলাওয়াত করুন, বরকত চলে আসবে। স্বামী স্ত্রীতে মিল না হয়, কোরআনে পাক পড়ুন, স্বামী স্ত্রীতে মিল হয়ে যাবে। বাপ বেটাতে মিল নাই, কোরআনে পাক পড়ুন, বাপ বেটাতে মিল হয়ে যাবে। অতএব বুঝা গেল মনে শান্তি পাই না, শান্তি পাই না, বেকার আর রয়েছি। এই মনকে শান্তি দেওয়ার জন্য কোরআনে পাক পড়ুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মনে শান্তি দান দিয়ে দিবে। জোরে বলুন। ভালো লাগছে না বাবা? একটু হাত উঁচু করে পড়ুন না সুবহানাল্লাহ। সবাই মনে করছেন যে মুফতি সাহেব এমন কথা বলছি যে কোরআনে পাকি পড়তে বলছে, আর আমরা তো এখন বুড়ো হয়ে গেছি, এখন পড়বো তো কোথায়, যাব তো কোথায়? একটা কথা বলি, বাংলা পড়তে আমাদের নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়। আমিও একটা টিচার। যখন আপনার একটা ছেলে যখন ভর্তি হবে, 3 বছরে তাকে ভর্তি নেওয়া যাবে না, 4 বছরে তাকে ভর্তি নেওয়া যাবে না। একটি বাচ্চা যখন 5 বছর হবে, তাকে তখন প্রথম ছোট 1 বলে ভর্তি নেওয়া হবে। পিপি ক্লাসে, প্রি প্রাইমারিতে তাকে ভর্তি নেওয়ানো হবে। এবার যখন প্রি প্রাইমারির একটা বয়স, যেটা সিদ্ধান্ত, সেটা হলো 5। সেটা কত? 5। একটা বাচ্চা 6 বছর হয়ে গেছে। কত বছর? 6 বছর। কিন্তু পড়াশোনা করেনি, পড়াশোনা করেনি, কিচ্ছু পড়েনি, কখ এখনো পর্যন্ত পড়েনি, এবিসিডি এখনো পড়েনি। সেই বাচ্চাটাকে যদি আমরা নিয়ে যাই স্কুলে, বলি স্যার একে ভর্তি করুন, তো কোন ক্লাসে ভর্তি নেবে? পিপিতে না 1-এ? 1-এ ভর্তি নিবে। আপনার পিপিতে নিবে না, কারণ পড়ার জন্য বয়স ধার্য রয়েছে। কি রয়েছে? বয়স ধার্য। পড়ার দাম নাই, বয়সের দাম। কার দাম? বয়সের দাম। পড়ার এই জন্য দাম নাই যে আপনার বয়স যদি এখন প্রায় 9 বছর,
আপনি যদি বলেন আমি প্রাইমারিতে গিয়ে পড়বো, আপনাকে কোনো প্রাইমারিওয়ালা ভর্তি নিবে না। নিবে? আপনাকে এই জন্য নিবে না। আপনি যদি পড়তে যান, যদি বলেন আমি 9 বছর বয়স, এখন আমি ক্লাস 4-এ পড়বো। কোন ক্লাসে পড়বো? ক্লাস 4-এ। তো ক্লাস 4-এ পড়তে গেলে আপনাকে কোথাও থেকে 3 সার্টিফিকেট আনতে হবে। কি আনতে হবে? 3 সার্টিফিকেট আনতে হবে, তারপরে আপনি ক্লাস 4-এ পড়তে পারবেন, নচেত আপনি পড়তে পারবেন না। যখন আপনার বয়স 10, এই 10 বছর পর যদি আপনি বলেন আমি প্রাইমারি থেকে পড়বো, আর আপনাকে স্কুল ভর্তি নেবে না, বলবে যাও তুমি কোথায়? হাই স্কুলে যাও। কোথায় যাও? হাই স্কুলে যাও, ক্লাস 5-এ গিয়ে ভর্তি হও। বলবে আমি স্যার ABCD পড়িনি, এখনো ক খ পড়িনি, তো আমি ভর্তি হব কি করে? আমি তো কিচ্ছু জানি না। জানো চাই না জানো, তোমার বয়স হয়ে গেছে, তোমাকে ভর্তি হতেই হবে। তাহলে বুঝা গেল বাবা, বাংলার ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে, হিন্দির ক্ষেত্রে বয়স ধার্য রয়েছে। যতটা বয়স শিক্ষা থাক চাই না থাক, তোর ভিতরে কিছু থাক চাই না থাক, যতটা বয়স ওই ক্লাসে পৌঁছাও। কিন্তু কুরবান জান ইসলামের ক্ষেত্রে ইসলাম কোনো বয়স ধার্য করে না। ইসলাম ধার্য করে শিক্ষাকে, তোর ভিতরে শিক্ষা আছে কিনা। যদি শিক্ষা নাই, যতই বয়স হয়ে যাক, যদিও তোমার ভিতরে আলহামদুলিল্লাহ সূরা নাই, আর তোমার বয়স হয়েছে 80, আর এখন তুমি আসছো, তো আল্লাহ বলবে প্রথমে আলহামদুলিল্লাহ সূরা পড়ো, তারপরে তুমি নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে বয়স ধার্য নয়, শিক্ষা রয়েছে। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিক্ষার জন্য কোনো বয়সের ধার্য নয়, যখন ইচ্ছা হয় আপনি আসুন। যদিও আপনি ভাবছেন আমি বয়স হয়ে গেছে, এখন যাব তো কি করে যাব, আপনি যান, কোরআনে পাক তখনই পড়ুন। কারণ তখন যদি পড়ে নেন, হতে পারে এই অবস্থায় আপনার যদি মারা যায়, তো তালেবে ইলম হয়ে মারা যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়ে মারা যাবেন? তালেবে ইলম হয়ে মারা যাবেন। কুরবান জান রাসূলের হাদিসের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালিব ইলম অবস্থায় কেউ যদি মারা যায়, সে ছোট হোক চাই বড় হোক, যুবক হোক চাই বৃদ্ধ হোক, যেই হোক না কেন, যে তালিব ইলম অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তাকে শহীদের দরওয়াজা আতা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দরওয়াজা? শহীদের দরওয়াজা, শহীদের মর্তবা, শহীদের দরজা পাবেন, শহীদ হয়ে মরবেন। একটা শহীদ হতে গেলে, শহীদ কাকে বলা হয়? শহীদ তো ওকেই বলা হয় যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে দ্বীন ইসলামের প্রচারের খাতিরে অপর ধর্মীর কাছে যাকে কি করানো হলো, মাথা কেটে দেওয়ানো হলো, তিনি শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় শহীদ হলো। কিন্তু বাবা এখন বলুন তো, এই শহীদের মর্তবা পেতে গেলে এখন কি এমন লড়াই হয় যে আমরা ইসলামের খাতিরে কোথাও লড়তে যাব? আজ আমাদের ইসলামের প্রচারের খাতিরে, ইসলামের খাতিরে, নামুসে রিসালাতের উপরে রাসূলের গুস্তাখের কারণে কেউ অনেকজন অনেক বক্তব্য করে দেয়, অনেক কথাবার্তা বলে দেয়। এবার যখনই কোনো আলিমে দ্বীন, যখনই কোনো আশিকে রাসূল ওর খেলাফ কোনো কথা বলে, বা নামুসে রিসালাতের উপরে যে কথা বলেছেন তার প্রতি প্রেক্ষে যদি বলে দেয় যে অমুকটা ভুল করেছে, কিছু করেছে, এটা করা উচিত হলো না, ইসলাম এমন নয়। ইসলাম এমন একটি ধর্ম যে ইসলাম যতই বড় হোক না কেন, ইসলামের উপরে কেউ যদি আঙ্গুল উঠায়, যারা ইসলামের মুজাহিদ, যারা ইসলামের মান্যওয়ালা, যারা ইসলামের আশিক, কখনো তারা পিছনে হাঁটবে না। জোরে বলুন না, পিছনে হাঁটবে না। তো আমাদের মুজাহিদের মধ্যে ভারতের একটি মুজাহিদ, যিনি বেবাক হয়ে ভয়ে না রেখে যিনি বক্তব্য দিচ্ছিলেন, তিনার নাম হলো হুজুর সালমান আজহারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার নাম কি? হুজুর সালমান আজহারি। বেবাক হয়ে, কোনো কাউকে থেকে ভয় নয়, তার বক্তব্য শুনলেই বুঝতে পারবেন যে সালমান আজহারি যখন বক্তব্য দেয় তার আগেই বলে দেয় আমি কাউকে দেখে ভয় করি না, হক কথা বলতে কখনো পিছনে হাঁটি না, হক কথা বলবো। আর হক কথা বললে যতই বড় মুসিবত আসুক না কেন, যতই বড় বালা আসুক না কেন, সব বালা সব মুসিবতকে পার করে যাব, কিন্তু হক বলতে কখনো ছাড়বো না। জোরে বলুন। এর জন্য আব্বা জানেরা, আমার ভাই জানেরা, সকলেই মনে রাখবেন, একদিন আপনাকে মরতে হবে, একদিন আপনাকে এই দুনিয়া ছাড়তে হবে। যত আপনি পিছনে থাকবেন, যত আপনি নিজের মধ্যে ভয় রাখবেন, ভয় রাখুন তো এক আল্লাহর ভয় রাখুন, ভয় রাখুন তো খোদাই তাআলার ভয় রাখুন। যদি মোহাব্বত করতে হয় রাসূলের সঙ্গে মোহাব্বত করুন, কারণ
কেউ জিজ্ঞেস আমাকে করেছিল যে হুজুর রাসূলের সঙ্গে মহব্বত করব কেমন করে, কারণটা কি, কেমন করে করব, কেমন করে বোঝা যাবে যেটা রাসূলের সঙ্গে মহব্বত হচ্ছে, রাসূলের সঙ্গে ভালোবাসা হচ্ছে। তো রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত একটাই, সুন্নতে রাসূলের উপরে আমল করতে হবে। কি করতে হবে? সুন্নতে রাসূলের প্রতি আমল করতে হবে। রাসূলের যে সুন্নত তার উপরে আমল করে আপনাকে জিন্দগি বসর করতে হবে, জিন্দগি কাটাতে হবে। আর আপনি যদি তার খেলাফ করে চলেন তো এটা মহব্বত নয়, মুখে বললে চলবে না। আর একটা কথা যে আজ আশিকে রাসূলের যে একটাই লক্ষ্য পাওয়া যায়, একটা নিশানি পাওয়া যায়, সেটা হলো কি জানেন? কেউ যদি আশিকে রাসূলের সামনে কেউ যদি রাসূলের গুস্তাখি করে, কি করে? রাসূলের গুস্তাখি করে, তাহলে তার বিরুদ্ধে মুখ খুলে বলবে যে আমার ব্যাপারে যা বলছো বলো, আমার বাবার ব্যাপারে যা বলছো বলো, আমার মায়ের ব্যাপারে যা বলছো বলো, আমার পাড়াপড়শির ব্যাপারে যা বলছো বলো, কিন্তু রাসূলের ব্যাপারে কখনো কথা বলিও না। কারণ রাসূল আমার ঈমান, শুধুমাত্র ঈমান নয়, রাসূল হলেন আমাদের ঈমানের জান। জোরে বলুন, রাসূল হলেন আমাদের ঈমানের জান। রাসূল ছাড়া কোনো কিছু নেই। আপনাকে নবীর মহব্বত রাখতেই হবে। এবার আসি বাবা, দুই একটি কথা বলি, তার আগে একবার বলুন সুবহানাল্লাহ, আর একবার পড়ুন আলহামদুলিল্লাহ, আর একবার পড়ুন আল্লাহু আকবার। আব্বা জানেরা আমার, আপনাদের কাছে খুলে বলবো, আজকে যে বাচ্চাগুলি পগড়ি পাবেন, যে বাচ্চাগুলির মাথার উপরে আজকে দাস্তার দেওয়ানো হবে, সেই বাচ্চার মর্তবা কতটা, সেই বাচ্চার মর্যাদা কতটা, একটা হাদিসে পাক শুনুন। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ বসে রয়েছেন। আল্লাহ তাবারক রাসূল বললেন, ওরে আমার সাহাবী শুনো, যারা আহলুল্লাহ হবে, যারা আল্লাহর আহল হবে, আল্লাহ তাবারক তাআলা তিনাদেরকে দুনিয়াতেও মর্তবা দিবে, কবরের মধ্যে মর্তবা দিবে, তিনাদেরকে হাসরের ময়দানে মর্তবা দিবে। আল্লাহ এমন তাদের পাওয়ার দিবে যে তাদের কারণে আল্লাহ তাবারক তাআলা হাজার হাজার লাখ লাখ মানুষকে জান্নাতবাসী করিবেন। একবার হাত উঁচু করে বলুন আবা সুবহানাল্লাহ। সকলে মিলে হাত উঁচু করুন বাবা সুবহানাল্লাহ পড়ুন। আব্বা জানেরা আমার, তখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলিবার পরে সাহাবা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আহলুল্লাহ কাকে বলা হয়? আমরা জানি না আহলুল্লাহ কাকে বলা হয়। রাসূল আমার বললেন, আহলুল্লাহ ওই সকল ব্যক্তিকে বলা হয় যে সকল ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনে পাকের তিলাওয়াত করে। কি করেন? কোরআনে পাকের তিলাওয়াত করেন। যে সকল ব্যক্তি কোরআনে পাকের তিলাওয়াত করেন তাদেরকে বলা হয় আহলুল্লাহ। যে সকল ব্যক্তি কোরআনের শিক্ষা নেন তাদেরকে বলা হয় আহলুল্লাহ। আর আমার নবী বললেন, যারা আহলুল্লাহ হবে ওদের মর্তবা, ওদের মর্যাদা দুনিয়াতে যেমন আল্লাহ দিয়েছেন, কবরেও তাদের মর্তবা দিবেন, কবরেও মর্যাদা দিবেন, আর হাসরের ময়দানে তাদের মর্তবা দিবেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, যাও তোমরা আমার কোরআনের হেফাজত করেছো, আজকে তোমাদের পাওয়ার দিলাম, তোমরা যাকে চাইবা তাকে জান্নাতে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পাওয়ার দিবেন খোদাই তাআলা। এই জন্য আব্বা আমাদের কোরআনে পাক শিখতে হবে, কোরআনে পাক পড়তে হবে। জানেন আজকে আপনারা ভাবছেন না যে বৃষ্টি পাচ্ছি, মেঘ পাচ্ছি, জল পাচ্ছি এবং আপনাদের ধান ভালো হচ্ছে, পাট ভালো হচ্ছে, গম ভালো হচ্ছে, কারণটা কি? কেন? এর ব্যাখ্যা যদি করা যায়, আপনাদের কাছে বৃষ্টি আসা, আপনাদের উপরে মেঘ আসা, আপনাদের উপরে বৃষ্টি বর্ষণ হইবার পর গাছের মধ্যে ফল আসা, গাছ সবুজ হয়ে যাওয়া, সবকিছু ভালো হয়ে যাওয়া, আপনাদের ক্ষুধার যে ছিল সেটা রোজি জোগাড় হয়ে যাওয়া, এটা যে কারণটা জানেন? কারণ একটাই, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এতগুলো রহমত, সমস্ত রহমত যে বর্ষণ হয়, একটাই কারণ, সমস্ত জায়গায়, চতুর জায়গায় কোরআনে পাকের যত তিলাওয়াত হবে, কোরআনে পাক যত পড়বে, যত ছোট বাচ্চারা কোরআনে পাক পড়বেন, বাড়িতে যত কোরআনে পাকের তিলাওয়াত হবে, আল্লাহর তরফ থেকে রহমত হিসাবে কখনো বৃষ্টি পড়বে, আল্লাহর তরফ থেকে রহমত হয়ে কখনো আপনার গাছ হারা ভরা হয়ে যাবে, রহমত হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আপনার ঘরে রোজি রুটির বরকত হবে। জোরে বলুন। শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো কোরআনে পাকের তিলাওয়াত।
এই কোরআনে পাকের তিলাওয়াতের কারণেই আজ আপনারা বৃষ্টি পাচ্ছেন, আজ আপনারা ভালো ভালো ফসল পাচ্ছেন, আজ আপনাদের বাড়িতে বরকত হচ্ছে। একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে হুজুর, যদি আমি কোরআনে পাক না পড়ি, শুধুমাত্র দেখি, সওয়াব হবে কিনা? যদি আমি কোরআনে পাক ছুঁই, সওয়াব হবে কিনা? উত্তরে বললাম, দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কথা বলেছেন যে দেখলে সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখলে কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। নবী আমার বললেন, যদি তোমরা দেখে সওয়াব নিতে চাও তাহলে এক কাজ করো, কোরআনে পাককে দেখো। কোরআনে পাকের অক্ষর যত দেখবা তোমার তত সওয়াব বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার নবী বললেন, তোমার বাড়িতে তোমার মা রয়েছে, তোমার বাড়িতে তোমার আব্বা রয়েছে, তুমি যদি চাও যে আমার সওয়াব হোক, দেখলে সওয়াব হবে, চলে যাও মায়ের কাছে, মোহাব্বতের নজরে একবার মায়ের দিকে তাকাও, মোহাব্বতের নজরে একবার বাবার দিকে তাকাও। এই বাবার দিকে তাকানো, মায়ের দিকে তাকানো, আমার নবী বলেন তোমরা কবুল হজের সওয়াব পেয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হজ করতে গেলে আপনাকে লাগবে টাকা, প্রায় 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা হবে, তারপরে আপনি হজ করতে যাবেন। আর হজ করিবার পর আপনি বুঝতে পারবেন না যে কবুল হলো কি হলো না। এতগুলো হাজি হজ করতে গেছেন, কোন হাজি বলতে পারবেন যে হুজুর আমার হজটা কবুল হয়ে গেছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না যে আমার হজটা কবুল হয়ে গেছে। কিন্তু আমার নবীর হাদিস হলো, তুমি নিজের মাকে মোহাব্বতে তাকাও, নিজের বাবাকে মোহাব্বতে তাকাও, আল্লাহ তাবারক রাসূল বললেন তোমাকে কবুল হজের সওয়াব আতা করে দেওয়ানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কাবা শরীফের দিকে দর্শন করো, কাবা শরীফকে দেখো, কাবা শরীফ দেখলেই সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখছেন বাবা, যারা হজ করতে যায়, হাজিরা কি করে, যারা যুবক কিছু যারা হজ করতে যান, অনেকজনকে দেখবেন যে সঙ্গে থাকে মোবাইল। কি থাকে? মোবাইল। সে নিজেকে মোবাইলকে দেখে দেখায়, দেখো এখন আমি অমুক জায়গায় এসেছি, দেখো আমি অমুক জায়গায় এসেছি, দেখো আমি অমুক জায়গায় এসেছি। নিজেকে প্রচার করছে, নিজেকে কি করছে? প্রচার করছে। আরে তুমি এমন জায়গায় গেছো, এমন জায়গায় গেছো, হাদিসে পাক থেকে প্রমাণ, কোরআন থেকে প্রমাণ, আর মাসলাকে আলা হযরত থেকে প্রমাণ যে তুমি ছবি তুলে যখন তখন এখানে ওখানে করিও না। নিজে প্রচার হওয়ার জন্য এরকম করছো, এটা করা উচিত নয়। আজ তুমি কাবার দরবারে গেছো, আদবের দরবারে গেছো, সেখানে আদবে থাকো। যেটাকে বলা হয় মসজিদে হারাম, সেখানে খাওয়া হারাম, সেখানে যে কোনো পশুকে মারা হারাম, সেখানে সব হারাম। সেখানে তুমি ছবি তুলে ফটো তুলে দেখাচ্ছ সমস্ত ভারতবাসীকে, সমস্ত দুনিয়াকে দেখাচ্ছ দেখো আমি হজ করতে এসেছি। আরে শুনো, হজ কবুল হতে গেলে তোমাকে ভিডিও দেখাতে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে, আল্লাহর ভালোবাসাতে তুমি কাবা শরীফের কাছে যাও, কাবার কাছে গিয়ে ঝুঁকে যাও, আল্লাহ তোমার হজকে কবুল করে নেবেন। রাসূলের দরবারে যাও, রাসূল তোমাকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।